রেসপেক্টলি সালাম দিছি, কেমন আছেন জিজ্ঞেস করছি। হুট করে আমাকে বলতেছে, আচ্ছা তোর আম্মু কি এগুলো অ্যাক্টিং করে? লিটারেলি ভাই আমার রাকিন আফসারের উপর এবার পুরোপুরি চেতে গিয়েছেন তৌহিদ আফ্রিদি। গায়েস, আপনারা সকলেই জানেন যে তৌহিদ আফ্রিদির পপুলারিটি কত বেশি। অন্যদিকে রাকিন আফসারও তার কন্টেন্টগুলোর মাধ্যমে ভালো একটা রিচ ক্রিয়েট করেছে, কিন্তু তাকে অনেকে অপছন্দ করেন যেহেতু তিনি এলজিবিটিকে প্রমোট করেন, মানে সমকামিতাকে প্রমোট করে থাকেন। বাট তৌহিদ আফ্রিদি কি কারণে রাকিন আফসারের উপর এত বেশি ক্ষোভ জেরেছেন? গ্যাস, তৌহিদ আফ্রিদিকে একবার রাকিন আফসার জিজ্ঞাসা করেছিল তার আম্মু, মানে তৌহিদ আফ্রিদির আম্মু ক্যামেরার সামনে এত ভালো অ্যাক্টিং কিভাবে করে। আর সেই কথাটা শোনার পরে তৌহিদ আফ্রিদির গা চলে গিয়েছে, বিকজ তার আম্মু কিন্তু ন্যাকামি করে না অথবা অ্যাক্টিং করে না, যা ছিল তাদের ভিডিওতে। মানে তৌহিদ আফ্রিদির ভিডিওতে অনেকবার তার মাকে দেখা গিয়েছে একদম নর্মাল ভাবে। সো তৌহিদ আফ্রিদির মাকে নিয়ে এইরকম মন্তব্য করার জন্যই রাকিন আফসারকে এখন কোনোভাবে দেখতে পারছে না তৌহিদ আফ্রিদি। গাইস, তৌহিদ আফ্রিদি কিন্তু আগের মতো ছোট্ট শিশু নেই যে পাগলামি করত। এখন অনেকটা ম্যাচিউর হয়ে গিয়েছে আর তার পেজটা অনেক বেশি প্রফেশনাল। আর তিনি প্রফেশনাল কন্টেন্টগুলোর মাধ্যমে মানুষের মন জয় করছে। সেদিক দিয়ে যদি আগের তৌহিদ আফ্রিদি এখন থাকতো তাহলে রাকিন আফসারের উপর অনেক বড় একটা কিছু করে ফেলতে পারতো, আর অনেক বড় একটা কন্ট্রোভার্সির দেখা আমরা পেয়ে যেতাম। তৌহিদ আফ্রিদি ভার্সেস রাকিন আফসার। বাট তৌহিদ আফ্রিদি এখন শুধুমাত্র রাকিন আফসারকে ইগনোর করছে, তেমন বেশি একটা কিছু বলছে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।